হ্যালো, ওয়েলকাম টু সহজ স্টাডি। আজকে তোমাদের জিকের 65 নাম্বার ক্লাস করাবো এবং এর আগে 64টি ক্লাস হয়ে গিয়েছে। তোমরা যারা সেই ক্লাসগুলি দেখোনি অবশ্যই আমাদের চ্যানেলে প্লে লিস্ট করা আছে, তোমরা সেখানে গিয়ে সেই ক্লাসগুলি দেখে নেবে। এবং এই ক্লাসটি প্রতিদিন সকাল 7টায় হয়, তোমরা অবশ্যই সকাল 7টায় এই ক্লাসটিতে যুক্ত হয়ে যাবে। এবং তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। এবং আজকের ক্লাসটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আসলাম যেগুলি বিগত বিভিন্ন এক্সামে এসেছে। তোমরা ক্লাসটি কন্টিনিউ করতে থাকো এবং সম্পূর্ণ দেখতে থাকো। ফার্স্ট প্রশ্ন, হর্ষবর্ধনের রাজধানী কোথায় ছিল? কাঞ্চিপুরম, প্রতিষ্ঠান, কনৌজ, বাদামি। সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি কী হবে 1 নম্বর প্রশ্নের জন্য? হর্ষবর্ধনের রাজধানী কোথায় ছিল? কনৌজ। সঠিক অ্যান্সারটি হলো কনৌজ হর্ষবর্ধনের রাজধানী ছিল। কাঞ্চিপুরম মনে রাখবে, এখানে প্রথম নরসিংহ বর্মনের রাজধানী ছিল। প্রথম নরসিংহ বর্মন। প্রথম নরসিংহ বর্মনের রাজধানী ছিল কাঞ্চিপুরম। প্রতিষ্ঠান গৌতমীপুত্র সাতকর্ণী। গৌতমীপুত্র সাতকর্ণীর রাজধানী ছিল প্রতিষ্ঠান। এবং বাদামি মনে রাখবে, এখানে দ্বিতীয় পুলকেশীর রাজধানী ছিল বাদামি। দ্বিতীয় পুলকেশীর রাজধানী ছিল বাদামি। নেক্সট প্রশ্ন, সুবর্ণরেখা নদীর উপর নিম্নের কোন জলপ্রপাতটি অবস্থিত? চাচাই জলপ্রপাত, হুড্ডু জলপ্রপাত, ধোয়াদার জলপ্রপাত, যোগ জলপ্রপাত। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? সকলেই অ্যান্সার করতে থাকো। সুবর্ণরেখা নদীর উপর নিম্নের কোন জলপ্রপাতটি অবস্থিত? হুড্ডু জলপ্রপাত। সুবর্ণরেখা নদীর উপর হুড্ডু জলপ্রপাতটি অবস্থিত। এটি ঝাড়খণ্ডে অবস্থিত। ঝাড়খণ্ডে অবস্থিত হুড্ডু জলপ্রপাতটি সুবর্ণরেখা নদীর উপর। চাচাই জলপ্রপাত মনে রাখবে, এখানে বিহাত নদীর উপর অবস্থিত। বিহাত নদীর উপর চাচাই জলপ্রপাতটি অবস্থিত। এটি মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত। মধ্যপ্রদেশে অবস্থিত। ধোয়াদার জলপ্রপাত মনে রাখবে নর্মদা নদীর উপর। নর্মদা নদীর উপর অবস্থিত। যোগ জলপ্রপাত শরাবতী নদীর উপর। শরাবতী নদীর উপর যোগ জলপ্রপাতটি অবস্থিত। এটি কর্ণাটকে অবস্থিত। কর্ণাটকে অবস্থিত। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংসদ গঠিত হয় লোকসভা এবং রাজ্যসভার দ্বারা, বিধানসভা এবং লোকসভার দ্বারা, লোকসভা, বিধানসভা এবং রাজ্যসভার দ্বারা, লোকসভা, রাজ্যসভা এবং রাষ্ট্রপতির দ্বারা। তাহলে সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি কী হবে? ভারতীয় সংসদ গঠিত হয় কার দ্বারা? লোকসভা, রাজ্যসভা এবং রাষ্ট্রপতির দ্বারা ভারতীয় সংসদ গঠিত হয়। উচ্চতাজনিত ভয়কে কি বলা হয়? ডিসাইডোফোবিয়া, অটোফোবিয়া, অ্যাক্রোফোবিয়া, এর্গোফোবিয়া। তাহলে সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি কী হবে? উচ্চতাজনিত ভয়কে কি বলা হয়? অ্যাক্রোফোবিয়া। উচ্চতাজনিত ভয়কে বলা হয় অ্যাক্রোফোবিয়া। ডিসাইডোফোবিয়া মনে রাখবে, এখানে সিদ্ধান্ত নিতে ভয়কে বলা হয় ডিসাইডোফোবিয়া। সিদ্ধান্ত নিতে ভয়। অটোফোবিয়া মনে রাখবে, এখানে বিচ্ছিন্নতার ভয়। বিচ্ছিন্নতার ভয় সেটি হলো অটোফোবিয়া। এবং এর্গোফোবিয়া হলো
কাজকর্মের ভীতি বা ভয়। নেক্সট প্রশ্ন, কোন ভারতীয় জননেতা প্রথম হাউস অফ কমন্স আসন জয় করেছিলেন? মহাত্মা গান্ধী, উমেশচন্দ্র ব্যানার্জি, দাদাভাই নওরোজি, এম.এন. রায়। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? সকলেই অ্যান্সার করতে থাকো। কোন ভারতীয় জননেতা প্রথম হাউস অফ কমন্স আসন জয় করেছিলেন? এবং ক্লাসটির জন্য অবশ্যই একটি লাইক করে দেবে সকলেই। দাদাভাই নওরোজি। দাদাভাই নওরোজি প্রথম হাউস অফ কমন্স আসন জয় করেছিলেন। এছাড়াও মনে রাখবে দাদাভাই নওরোজিকে গ্র্যান্ড ওল্ড ম্যান বলা হতো। গ্র্যান্ড ওল্ড ম্যান। ভয়েস অফ ইন্ডিয়া সংবাদপত্র প্রকাশ করেছিলেন। ভয়েস অফ ইন্ডিয়া। এবং উমেশচন্দ্র ব্যানার্জি মনে রাখবে জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিল। জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি। জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি 1855 খ্রিস্টাব্দে, 1885 খ্রিস্টাব্দে, 1885 খ্রিস্টাব্দে বোম্বে অধিবেশন। বোম্বে অধিবেশনে জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি। নেক্সট প্রশ্ন, নিম্নের কোন নদী পশ্চিমবঙ্গ ও সিকিম উভয় রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়? কোশি, তিস্তা, যমুনা, সোন। তাহলে সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি কী হবে? নিম্নের কোন নদী পশ্চিমবঙ্গ ও সিকিম উভয় রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়? তিস্তা নদী। তিস্তা নদী পশ্চিমবঙ্গ ও সিকিম উভয় রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়। নেক্সট প্রশ্ন, ব্রোঞ্জ কোন দুটি ধাতুর সমন্বয়ে গঠিত? তামা ও দস্তা, সিলভার ও দস্তা, তামা ও টিন, লোহা ও দস্তা। তাহলে সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি কী হবে? ব্রোঞ্জ কোন দুটি ধাতুর সমন্বয়ে গঠিত? তামা ও টিন। তামা ও টিনের সমন্বয়ে গঠিত। নেক্সট প্রশ্ন, ছোটনাগপুর মালভূমি থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে? সোন, দামোদর, বেতোয়া, গণ্ডক। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? সকলেই অ্যান্সার করতে থাকো। ছোটনাগপুর মালভূমি থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে? দামোদর নদীর উৎপত্তি হয়েছে। সোন মনে রাখবে, এখানে অমরকণ্টক মালভূমি থেকে উৎপত্তি হয়েছে সোন নদীটি। অমরকণ্টক মালভূমি থেকে উৎপত্তি হয়েছে সোন নদীটি। বেতোয়া বিন্ধ্য পর্বত থেকে, বিন্ধ্য পর্বত থেকে উৎপত্তি হয়েছে। এবং গণ্ডক মনে রাখবে তিব্বত নেপাল সীমান্ত থেকে। তিব্বত নেপাল সীমান্ত। নেক্সট প্রশ্ন, মুনওয়াক এটি কার আত্মজীবনীর নাম? মার্লন ব্র্যান্ডো, মাইকেল জ্যাকসন, অস্কার ওয়াইল্ড, অ্যানে ফ্র্যাঙ্ক।
তাহলে সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কি হবে? মুন ওয়াক এটি কার আত্মজীবনীর নাম? মাইকেল জ্যাকসনের আত্মজীবনীর নাম হলো মুন ওয়াক। 10 নম্বর প্রশ্ন, জীবাশ্মবিদ্যা সংক্রান্ত বিষয়কে কি বলা হয়? প্যালিওন্টোলজি, অর্থিনোলজি, আর্কিওলজি, মেট্রোলজি। সকলেই অ্যান্সার করতে থাকো, জীবাশ্মবিদ্যা সংক্রান্ত বিষয়কে কি বলা হয়? প্যালিওন্টোলজি। জীবাশ্মবিদ্যা সংক্রান্ত বিষয়কে বলা হয় প্যালিওন্টোলজি। অর্থিনোলজি মনে রাখবে, এখানে পক্ষী সংক্রান্ত বিদ্যা, পক্ষী সংক্রান্ত বিদ্যাকে অর্নিথোলজি বলা হয়। আর্কিওলজি মনে রাখবে, প্রত্নতত্ত্ব সংক্রান্ত বিদ্যা। প্রত্নতত্ত্ব সংক্রান্ত বিদ্যা। মেট্রোলজি হলো ওজন ও পরিমাপের বিদ্যা, ওজন ও পরিমাপের বিদ্যা। নেক্সট প্রশ্ন, আলমগীর কোন মুঘল সম্রাটের উপাধি? আকবর, ঔরঙ্গজেব, বাবর, শাহজাহান। সকলেই অ্যান্সার করতে থাকো, আলমগীর কোন মুঘল সম্রাটের উপাধি? ঔরঙ্গজেবের উপাধি হলো আলমগীর। এখানে মনে রাখবে, আলমগীরকে জিন্দা পীর বলা হতো, জিন্দা পীর বলা হতো আলমগীরকে। এবং তার আত্মজীবনীর নাম হলো তুজুক ই জাহাঙ্গীরি। তুজুক ই জাহাঙ্গীরি। এবং এটি রচনা করেন জাহাঙ্গীর নিজেই। এছাড়াও মনে রাখবে, হুমায়ুননামা যেটি রচনা করেন গুলবদন বেগম। হুমায়ুননামা রচনা করেন হচ্ছে গুলবদন বেগম। এবং আকবরনামা মনে রাখবে, যেটি রচনা করেন আবুল ফজল। আকবরনামা মনে রাখবে, এখানে আকবরনামা যেটি রচনা করেন আবুল ফজল। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি একটি লাফিং গ্যাস? নাইট্রিক অক্সাইড, নাইট্রাস অক্সাইড, নাইট্রোজেন পেন্টঅক্সাইড, নাইট্রোজেন। সকলেই অ্যান্সার করতে থাকো, নিচের কোনটি একটি লাফিং গ্যাস? নাইট্রাস অক্সাইড, এটি হলো একটি লাফিং গ্যাস। 13 নম্বর প্রশ্ন, দক্ষিণ আফ্রিকার স্থানীয় বায়ু কি নামে পরিচিত? বার্গ, ব্ল্যাক রোলার, ব্রিক ফিল্ডার, বোরা। সকলেই অ্যান্সার করতে থাকো, দক্ষিণ আফ্রিকার স্থানীয় বায়ু কি নামে পরিচিত?
বার্ক, বার্ক নামে পরিচিত দক্ষিণ আফ্রিকার স্থানীয় বায়ু। ব্ল্যাক রোলার মনে রাখবে এখানে উত্তর আমেরিকা, উত্তর আমেরিকার স্থানীয় বায়ুকে বলা হয় ব্ল্যাক রোলার। বিগ ফিল্ডার মনে রাখবে অস্ট্রেলিয়ার, অস্ট্রেলিয়ার স্থানীয় বায়ুর নাম বিগ ফিল্ডার। বোরা মনে রাখবে এখানে যুগোস্লাভিয়া, যুগোস্লাভিয়া। নেক্সট প্রশ্ন, কুষাণ বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? গৌতমীপুত্র সাতকর্ণী, দ্বিতীয় বাসুদেব, গোপাল, কনিষ্ক। সকলেই অ্যান্সার করতে থাকো। কুষাণ বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? কনিষ্ক, কনিষ্ক কুষাণ বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন। কুষাণ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? কুজুল কথফিসেস, মনে রাখবে কুজুল কথফিসেস প্রতিষ্ঠাতা, কুজুল কথফিসেস। এবং শেষ সম্রাট হলো দ্বিতীয় বাসুদেব, দ্বিতীয় বাসুদেব হলো শেষ সম্রাট। এবং গৌতমীপুত্র সাতকর্ণী মনে রাখবে এখানে সাতবাহন বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন গৌতমীপুত্র সাতকর্ণী, এবং গোপাল পাল বংশের প্রতিষ্ঠাতা ছিল গোপাল। নেক্সট প্রশ্ন, নিম্নের কোনটি জৈব জ্বালানি নয়? গ্যাসোলিন, সবজির তেল, গ্রিন ডিজেল, বায়োগ্যাস। তাহলে সকলেই অ্যান্সার করতে থাকো নিম্নের কোনটি জৈব জ্বালানি নয়, এবং ক্লাসটির জন্য অবশ্যই একটি লাইক করে দেবে সকলেই। গ্যাসোলিন এটি জৈব জ্বালানি নয়। কোন সাম্রাজ্য প্রাচীন সমাজে যুদ্ধের সময় প্রচুর পরিমাণে হাতি ব্যবহার হতো, হাতি ব্যবহার করত? চোল, মগধ, কুষাণ, শুঙ্গ। তাহলে সঠিক অ্যান্সারটি কি হবে? কোন সাম্রাজ্য প্রাচীন সমাজে যুদ্ধের সময় প্রচুর পরিমাণে হাতি ব্যবহার করত? সকলেই অ্যান্সার করতে থাকো সঠিক অ্যান্সারটি কি হবে। মগধ, মগধ সাম্রাজ্য প্রাচীন সমাজে যুদ্ধের সময় প্রচুর পরিমাণে হাতি ব্যবহার করত। নিম্নের কোনটি ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ? গরান, রোজউড, মহুয়া, ফার। সকলেই অ্যান্সার করতে থাকো কোনটি ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ। মহুয়া এটি হলো একটি ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ। গরান মনে রাখবে এখানে এটি হলো ম্যানগ্রোভ অরণ্য, ম্যানগ্রোভ অরণ্য। রোজউড ক্রান্তীয় চিরসবুজ অরণ্য। এবং ফার মনে রাখবে পার্বত্য অরণ্য। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি ভেক্টর রাশি? ওজন, ভর, ক্ষেত্রফল সমান। সকলেই অ্যান্সার করতে থাকো নিচের কোনটি ভেক্টর রাশি। ওজন, ওজন হলো
একটি ভেক্টর রাশি। ধৌলিগঙ্গার নিকটে অবস্থিত পর্বতটির নাম কি? নন্দা দেবী, কামেট, আনাইমুদি, হাতি পর্বত। সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কি হবে? ধৌলিগঙ্গার নিকটে অবস্থিত পর্বতটির নাম কি? সঠিক অ্যান্সারটি হলো নন্দা দেবী। কুড়ি নম্বর প্রশ্ন, কত সালে ভারত সভা প্রতিষ্ঠিত হয়? 1875, 1876, 1885, 1901। সকলেই অ্যান্সার করতে থাকো, কত সালে ভারত সভা প্রতিষ্ঠিত হয়? সালে 1876 সালে ভারত সভা প্রতিষ্ঠিত হয় এবং এটি কে প্রতিষ্ঠাতা করে? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। (1875) মনে রাখবে। আর্য সমাজ প্রতিষ্ঠিত হয়। আর্য সমাজ, এটি প্রতিষ্ঠাতা করে স্বামী দয়ানন্দ সরস্বতী। হ্যাঁ, 1855 মনে রাখবে, জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা। একুশ নম্বর প্রশ্ন, নিম্নের কোনটি পরিবর্তিত মৃৎগত কাণ্ডের উদাহরণ? আলু, গাজর, চীনাবাদাম, শালগম। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? সকলেই অ্যান্সার করতে থাকো। নিম্নের কোনটি পরিবর্তিত মৃৎগত কাণ্ডের উদাহরণ? আলু। সঠিক অ্যান্সারটি হলো আলু। সুইডেনের মুদ্রার নাম কি? থাইবাট, লেক, ক্রোনা, রুবেল। সকলেই অ্যান্সার করতে থাকো, সুইডেনের মুদ্রার নাম কি? ক্রোনা। ক্রোনা হলো সুইডেনের মুদ্রার নাম। থাইবাট মনে রাখবে, এখানে থাইল্যান্ডের মুদ্রার নাম। থাইল্যান্ডের মুদ্রার নাম হলো থাইবাট। লেক মনে রাখবে, এখানে আলবেনিয়া। আলবেনিয়ার মুদ্রার নাম হলো লেক। এবং রুবেল মনে রাখবে, এখানে রাশিয়ার মুদ্রার নাম হলো রুবেল। নেক্সট প্রশ্ন, কোন দিল্লি সুলতান গিয়াসউদ্দিন বলবনকে প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত করেছিলেন? ইলতুৎমিশ, নাসিরউদ্দিন মোহাম্মদ, মোহাম্মদ বিন তুগলক, রাজিয়া সুলতানা। সকলেই অ্যান্সার করতে থাকো, কোন দিল্লি সুলতান গিয়াসউদ্দিন বলবনকে প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত করেছিলেন? নাসিরউদ্দিন মোহাম্মদ। নাসিরউদ্দিন মোহাম্মদ দিল্লি সুলতান গিয়াসউদ্দিন বলবনকে প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করেছিলেন। কাজু বাদামের বৃদ্ধির জন্য নিম্নলিখিত কোন মাটি অন্যদের চেয়ে বেশি উপযোগী? পলি মাটি, লাল ল্যাটেরাইট মাটি, কালো কার্পাস মাটি, শুষ্ক মাটি। সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কী হবে? কাজু বাদামের বৃদ্ধির জন্য
নিম্নলিখিত কোন মাটি অন্যদের চেয়ে বেশি উপযোগী? লাল ল্যাটেরাইট মাটি। লাল ল্যাটেরাইট মাটি কাজু বাদামের বৃদ্ধির জন্য বেশি উপযোগী। রাজস্থানে নিম্নের কোন অভয়ারণ্যটি অবস্থিত? হেমিস, সরিস্কা, বানারঘাটা, নীলাপাট্টু। সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কী হবে? রাজস্থানে নিম্নের কোন অভয়ারণ্যটি অবস্থিত? সরিস্কা অভয়ারণ্য, এটি রাজস্থানে অবস্থিত। হেমিস কোথায় অবস্থিত? জম্মু ও কাশ্মীর। জম্মু ও কাশ্মীরে। বানারঘাটা মনে রাখবে কর্ণাটক। কর্ণাটকে অবস্থিত বানারঘাটা অভয়ারণ্যটি। নীলাপাট্টু মনে রাখবে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশে অবস্থিত নীলাপাট্টু অভয়ারণ্যটি। নেক্সট প্রশ্ন, নিম্নের কোন স্থানটি জেরোফাইট উদ্ভিদ দ্বারা বৈশিষ্ট্যপূর্ণ? ছোটনাগপুর মালভূমি, খাসি পাহাড়, কচ্ছ, পূর্বঘাট। সকলেই অ্যান্সার করতে থাকো। নিম্নের কোন স্থানটি জেরোফাইট উদ্ভিদ দ্বারা বৈশিষ্ট্যপূর্ণ? কচ্ছ, এটি জেরোফাইট উদ্ভিদ দ্বারা বৈশিষ্ট্যপূর্ণ। একত্রিশ নম্বর প্রশ্ন, বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়টি কে প্রতিষ্ঠা করেছিলেন? সামুদ্র সেন, গোপাল, বল্লাল সেন, ধর্মপাল। সকলেই অ্যান্সার করতে থাকো। বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়টি কে প্রতিষ্ঠা করেছিলেন? ধর্মপাল। ধর্মপাল বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট প্রশ্ন, চিরাও নৃত্যটি কোন রাজ্যে দেখা যায়? পাঞ্জাব, রাজস্থান, আসাম, মিজোরাম। সকলেই অ্যান্সার করতে থাকো। চিরাও নৃত্যটি কোন রাজ্যে দেখা যায়? মিজোরাম। চিরাও নৃত্যটি মিজোরামে দেখা যায়। পাঞ্জাবে কোন কোন নৃত্য দেখা যায়? ভাকরা, গিন্ধা, এগুলো পাঞ্জাবে দেখা যায়। রাজস্থান মনে রাখবে কালবেলা, ঝুমুর, ডান্ডিয়া রাস, এগুলি রাজস্থানে দেখা যায়। আসাম মনে রাখবে বিহু, রাসলীলা, এগুলি সব আসামে দেখা যায়। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন নদীর বৃহত্তম অববাহিকা রয়েছে? গোদাবরী, ব্রহ্মপুত্র, কৃষ্ণা, গঙ্গা। এটি তোমাদের আগের দিন হোমওয়ার্ক ছিল। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? সকলেই অ্যান্সার করতে থাকো। নিম্নলিখিত কোন নদীর বৃহত্তম অববাহিকা রয়েছে? গঙ্গা নদীর। গঙ্গা নদীর বৃহত্তম অববাহিকা রয়েছে। নেক্সট প্রশ্ন,
নিচের কোনটি শর্করা হ্রাসকারী উপাদান নয়? গ্লুকোজ, মল্টোজ, ল্যাকটোজ, সুক্রোজ। তাহলে 30 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? নিচের কোনটি শর্করা হ্রাসকারী উপাদান নয়? এটি তোমাদের হোমওয়ার্ক থাকলো। অবশ্যই 30 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি কী হবে তোমরা কমেন্ট করে জানাবে। এই ছিল আমাদের 30টার মতো কিছু জিকের প্রশ্ন। ক্লাসটি কেমন ছিল অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এবং ক্লাসটির জন্য অবশ্যই একটি লাইক করে দেবে সকলেই। এবং তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। সহজ স্টাডিতে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে বিভিন্ন রকম তথ্য পেতে। এবং এখানেই আজকে আমরা ক্লাসটি শেষ করব।